লক্ষ্মীপুর থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। লক্ষ্মীপুরে কি ধরনের সংকটের কথা চাষিরা বলছেন? লক্ষ্যমাত্রা পূরণে কি উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ? আসলে কিন্তু এখন পুরোদমে কিন্তু আমরা দেখেছি বড় যে আবাদ সেটি চলছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আরো 15 দিন আগে অর্থাৎ এই যে বড় ধান আবাদ করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি এখন ধান খেতে তারা পরিচর্যা ব্যস্ত রয়েছেন কৃষকরা। তবে আবাদের শুরুতেই কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি পানির সংকট দেখা দিয়েছে, পাশাপাশি শ্রমিক সংকটের কারণে কিন্তু অনেকেই যে দুশ্চিন্ত হয়ে পড়েছেন। আমি এখন যেখানে আছি এটি সদর উপজেলার যে জাদিয়া এলাকায়, এখানে আমরা দেখেছি এই অনেক কৃষকের সাথে কথা বলছি, তারা যে আবাদ এই প্রায় 100 হেক্টর উপরে এখানে আবাদ হয়েছে। ইতিমধ্যে তারা পরিচর্যায় ব্যস্ত রয়েছেন, পাশাপাশি সার কীটনাশক তারা যে জমিতে দিচ্ছে। তবে অনেক কৃষক যে অভিযোগ করছেন, যদিও এখানে পানির সংকট নাই, অনেক জায়গায় কিন্তু পানির সংকট রয়েছে, অর্থাৎ খাল বিলে পানির সংকটের কারণে অনেক সময় সেচ দিয়ে পানি উঠানো যাচ্ছে না। পাশাপাশি যেই সারের যেই দাম, সেটি সরকারি নির্ধারিত দাম 27 টাকা হলো, কিন্তু সেটা 35 টাকা পর্যন্ত তারা কিনতে হচ্ছে। এতে করে তাদের যে খরচ সেটি অনেক বাড়ছে। কিন্তু এই বিষয়ে তারা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং যে ডিলাররা যে কারসাজি করছে সেই বিষয়ে তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বললেও কিন্তু আসলে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে না কৃষি বিভাগ থেকে, এমনটি আমরা কৃষকরা অভিযোগ করেছেন। তো তারা বলছেন যদি এভাবে প্রতিনিয়ত যে সারের দাম বাড়ানো হয় বা বাড়তি টাকা নেওয়া হয় তাহলে কিন্তু তাদের যেই প্রতি মন ধানে তাদের খরচ পড়বে, এমনটি বলছে। তো এই বিষয়ে তারা ব্যবস্থা নেওয়ার জন্য তারা মানে দাবি জানিয়েছে। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার যে 38,500 হেক্টর জমি তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইতিমধ্যে 25,000-এর বেশি জমি আবাদ হয়েছে। বাকি যে জমিগুলো সেগুলো কিন্তু আবাদ হবে, অর্থাৎ লক্ষ্যমাত্রা অর্জন হবে এমনটি বলছেন। পাশাপাশি যে যে দামের বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং এই বিষয়ে যদি কোনো ডিলার এটির সাথে জড়িত থাকে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন, এমনটি কৃষি বিভাগ থেকে বলা হয়েছে। তবে আমি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন ফারুক হোসেন, তার সাথে আমার একাধিকবার কথা হয়েছে। তারা বলছেন আসলে এটি সরকারি যে নির্ধারিত দাম, এই নির্ধারিত দামের বাইরে কোনো ডিলার যদি দাম নেয় তাহলে তারাও কিন্তু এ বিষয়ে ক্ষতি দেবে এবং তাদের ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে তারা বলছেন প্রতি বস্তা যে সার তারা 1250 টাকা করে বিক্রি করছে। এতে করে তাদের অনেক ক্ষেত্রে তাদের 1400 হাতে পড়ে, প্রতি বস্তা লোকসানের মুখে পড়তে হয়েছে যে ডিলার যে মালিক তারা বলছে। তবে এই বিষয়ে জেলা প্রশাসক রাজীব কুমারের সাথে কথা হয়েছে, তিনি জানছেন বলছেন প্রত্যেকটি যে বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং সরকার নির্ধারিত যে দাম যে সারের সেটি যেন কোনোভাবে না নেওয়া হয় এবং কোনো যেন কৃত্রিম সংকট বা সার সংকট অজুহাত দেখি যেন কোনো ধরনের কৃষকদের হয়রানি না করা হয় সেই বিষয়ে তারা কঠোর অবস্থানে রয়েছেন এবং এই বিষয়ে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ডিলারদের যে ডিলার আছেন সেটি বাতিল করার কথা বলছেন জেলা প্রশাসক। আসলে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখন পর্যন্ত আবাদ চলছে এবং পুরোপুরি কৃষকরা মাঠে রয়েছেন। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আব্বাস হোসেন জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে।